দুনিয়ার আর কোথাও বাংলাদেশের 24-এর মতো ঘটনা ঘটে নাই। তিউনিসিয়ায় 2011-তে কি হয়েছিল? আর্মি প্রেসিডেন্টের গুলি চালানোর হুকুম মানে নাই উপরের লেভেলে। মিশরে আর্মি কাউন্সিল বসে সিদ্ধান্ত নিল মোবারক যাবে উপর থেকে। ইন্দোনেশিয়ায় আর্মি চিফ সুহার্তোকে যায় বললো যে চলে যান, উপর থেকে আসলো। ফিলিপিন্সে 86-তে, সার্বিয়াতে 2000, শ্রীলঙ্কা 2022, সব জায়গায় একই গল্প। মিলিটারির উপর লেভেল ক্যালকুলেশন করছে, অঙ্ক করছে, তারপরে বলছে চলে যান। বাংলাদেশে কি হয়েছে? উল্টা। জেনারেলরা ছিল হাসিনার অনুগত, গুলি চালাইতে চাইছিল। ওয়াকার তো হাসিনার আত্মীয়, কিন্তু সৈনিকেরা, জুনিয়র অফিসাররা যারা ফিল্ডে ছিল তারা গুলি চালাইতে রাজি না। কেন? কারণ ওই রাস্তায় তাদের ভাই, তাদের কাজিন, তাদের প্রতিবেশীর ছেলে। সৈনিকের মা ফোন দিছে, বলছে বাবা গুলি করিস না। রুশ বিপ্লবী টটস্কি 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে লিখছিলেন, সৈনিক হঠাৎ করে সৈনিক হওয়া বন্ধ করে দিল। মানে ইউনিফর্ম পরা মানুষটার পেছনের সিভিল মানুষটা ইউনিফর্মকে ছাড়াই গেল। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে এটাই হয়েছিল। ইউনিফর্ম ফুইরা আসল বাংলার পলিমাটির সন্তান বাইরে হয়ে আসলো। পুলিশ শেষ পর্যন্ত হাসিনার অনুগত, ইন্টেলিজেন্স অনুগত, কিন্তু আর্মির জুনিয়র অফিসার, ফিল্ডের সৈনিক এরা না। শেষ দিনে আর্মির সৈনিকেরা তো পুলিশের বিরুদ্ধেও দাঁড়িয়েছে, গুলি করছে পুলিশের বিরুদ্ধে। জেনারেলরা যখন বুঝলো সৈনিকেরা আর গুলি চালাবে না, জেনারেলরা বাধ্য হইলো হাসিনাকে যে বললো আপা পালান, হেলিকপ্টার রেডি। আর একটা প্রমাণ দেখায়, এই বিষয়টা আমি জানি জন্য বলতেছি, যে ফোনদের আলো দিল্লি স্টার, ইন্ডিয়ার 2 ফ্ল্যাগশিপ পত্রিকার অফিস আক্রান্ত হইলো না, ওখানে আর্মি ছিল, আর্মি ডিফেন্ড করলো না কেন? কারণ সৈনিকেরা ওই পত্রিকা বাঁচাইতে, রক্ত দিতে রাজি না। তারা নিজেরাই আর সেই বয়ান বিশ্বাস করে না। এটা ইতিহাসে বিরল, প্রায় অনন্য। খালি হাত লক্ষ লক্ষ তরুণ হেলিকপ্টারের গুলির নিচে দাঁড়াইছে, পিছায় নাই, জিতছে। একটারে মারি, একটাই যায়, অন্যগুলা যায় না। শুনেছেন না? শুনে না একটা আহত হয়, একটাই যায়, বাকিটি যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। দুনিয়ার কোথাও এটা ঘটে নাই। এই লড়াইয়ের আর একটা অনন্য বিষয় ছিল যে এই লড়াইয়ে কোনো নেতা ছিল না, কোনো নেতা ছিল না এই লড়াইয়ে, কোনো পার্টি ছিল না, কোনো কমান্ড ছিল না। ছাত্ররা সমন্বয় বানাইছিল ঠিক, কিন্তু তারা লড়াই ডিরেক্ট করে নাই। তারা লড়াইয়ের প্রতীক হয়েছিল। লেনিন বলছিল বিপ্লবের জন্য ভ্যানগার্ড পার্টি লাগে। 2024 লেনিনকে ভুল প্রমাণ করছে। তাহরির স্কোয়ারে মিশরে হয়েছিল লিডারলেস বিপ্লব, ফেল করছে। অকুপাই ওয়াল স্ট্রিট লিডারশিপ ফাঁপা হয়ে গেছে। হংকং 2019 এই আন্দোলন ছিল লিডারলেস, হারছে। বাংলাদেশ 2024 দুনিয়ার একমাত্র লিডারলেস বিপ্লব যেটা একটা ফাংশনাল ফ্যাসিস্ট সরকারকে ফেলতে পারছে। কিভাবে সম্ভব হইল?